আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও বা ব্লগটা। আর একদম বৃষ্টি ভেজা স্যাঁতসেঁতে একটি দিন, চারিদিকে শুধু ভিজা আর ভিজা। কারণ অনেক বৃষ্টি হয়েছে, সারা রাত প্রচণ্ড পরিমাণের বৃষ্টি, এখনও বৃষ্টি পড়ছে, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এত বৃষ্টি পড়ে চারিদিক তো স্যাঁতসেঁতা হবেই, তাই না? দেখলেনই তো, দেখালাম বাইরের কি স্যাঁতসেঁতে একটা অবস্থা। সকাল সকাল এখন নিয়ে বসে পড়েছি নাস্তা। যদিও সকাল না, ঘড়িতে 12:15 বেজে গেছে, কিন্তু আমার জন্য সকাল। যদিও এখন সকাল না, ঘড়িতে 12:15 বাজে, কিন্তু আমার জন্য সকাল, কারণ আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম। আর এই যে আজকে আমার সকালের নাস্তা সমুচা। মানজার সকালে স্কুলে গিয়েছিল, সকালে উঠে মানজারকে রেডি টেডি করে তারপর বিদায় করে তারপর আবার ঘুমিয়েছিলাম। কিন্তু এত সকালে আর ভিডিও করি নাই। ঘুম থেকে উঠেই সাথে সাথে মানে সব সময় ভিডিও স্টার্ট করতে ইচ্ছে করে না, তাই সকালে আর ভিডিও করি নাই। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ভাবলাম এখন একটু ভিডিও করি, মানে আজকের মতো ভিডিওটা স্টার্ট করি। আজকে সকালে নাস্তা বানাই নাই, শরীরটা খুব খারাপ লাগতেছে। আমার বুয়া, নতুন বুয়া রেখেছিলাম, 5 দিন কাজ করে চলে গেছে, তাই এখন আবার আমার ওপর সব প্রেশার। কালকে রাতে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে তারপর গোসল করে ঘুমিয়েছি। শোয়ার পরে পুরা শরীর ব্যথা, এর জন্য সকালে আর নাস্তা টাস্তা বানাই নাই, আমি ঘুমিয়েছিলাম। মানজারে পাপা বাইরে থেকে নাস্তা করে আসছে আর আমার জন্য সমুচা নিয়ে আসছে। এখন এটা আমার সকালের নাস্তা। সবার চাটা খাওয়া শেষ, মানে মানজারের পাপার চা খাওয়া শেষ। আমি সকালে উঠে বাসন ধুলাম, কালকে রাতের বাসন ছিল, সেগুলো মাজি নাই। আমি তো রাতের বাসন রাতেই মাজি। বসো রাতের বাসন আমি রাতেই মাজি, কিন্তু কালকে আর মাজি নাই। ঘুম থেকে উঠে বাসন টাসন মাজলাম, ঘরটর পরিষ্কার করলাম, আমি নিজে ফ্রেশ হলাম। তারপর রান্নার জন্য আজকে বট রান্না করব। বট ভিজালাম, ভিজিয়ে তারপর মানজারের পাপাকে চা দিয়ে এখন আমি আসলাম। মানহা আমার সাথে খাচ্ছে। মানহার শরীর ভালো না, মানহার কালকের থেকে অনেক ঠান্ডা, এত ঠান্ডা লেগেছে একদম নাক দিয়ে সমানে পানি, নাক টাক বন্ধ হয়ে গেছে। যে পরিমাণে পানি নাড়ে, ঠান্ডা তো লাগাটাই স্বাভাবিক। গরমের থেকে না দিনটা ভালো, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। কোথায় তোমার সমুচা? কোথায় নাও, এই সস দিয়ে খাও, ওটা নাও। সুদা সস খাবে, মানে খাবার রেখে দেয়, সমুচা রেখে দেয়, ওই শুধু সস খায় না। এটা দিয়ে খাও, খাও। যে পরিমাণে গরম পড়ে, গরমের দিকে চিন্তা করলে ওয়েদারটা সুন্দর, কিন্তু বৃষ্টির কারণে যে বাড়িঘর ভিজা হয়ে যায়, এর জন্যই ভালো লাগে না। আর না হলে এমনি সব কিছু ঠিক আছে। সমুচাগুলো ভালো। আপনার কি পরোটা খাইছেন? হ্যাঁ, তাহলে হ্যাঁ, খিচুড়ি। কি নাস্তা করছেন? ডাল আর লুচি আর গিলা কলেজি, ডাল আর লুচি। ওই যে ওই হোটেলে একদিন যে খেলাম, ভালো নাস্তা। আমার জন্য সমুচাই ঠিক আছে, আমার হালকা ফুলকা নাস্তা। একটা সমুচা নাও মানজা, একটা খাবো না? খাবো
দিদি আসছি। তাতে খাও, তাতে খাও। তোমার বাবা দাও হ্যাঁ, দাও তোমার বাবা। আমার বাপের বাড়ি যাব কেন? ইচ্ছা করে করে ঝগড়া করে। মানজার, তোমার আজকে স্কুল কেমন হয়েছে বলো? অনেক ভালো। ক্লাস ভালো হয়েছে? আজকে কি কি ক্লাস হয়েছে? আজকে হয়েছে বাংলা, সমাজ, রুমাল নিয়ে আসো যাও। বাংলা, সমাজ, এই যে। অঙ্ক, ইংলিশ, ধর্ম। ড্রয়িং আজকে হয় না, ড্রয়িং কালকে হবে। ও, তো সব ক্লাসের পড়া কি তুলতে পেরেছো হ্যাঁ ভালো মতো? হ্যাঁ। ভালো, ভালো হয়ে ভালো। তবে বন্ধুরা সবাই আসছিল আজকে? হ্যাঁ সবাই আসছিল আজকে? এখন কি আরেকটা করতে হবে? সবাই না, এই দুইটারই তো করতে হবে। বৃষ্টি বৃষ্টি দিন তো বাচ্চাদের পরীক্ষা দিতে, এই পরীক্ষা না মানে স্কুলে যাওয়া আসা ক্লাস করা অনেক বেশি কষ্ট। এটা বের করবো কিভাবে? আমি খাওয়াটা শেষ করি, তারপর আবার কথা হচ্ছে। এখানে আসেন দেখি মানহা কি করছে। ও মা, কি করছো? আল্লাহ, ভাইকে মারতেছে, দেখেন কিভাবে মারতেছে। হ্যাঁ, মানহা সাউন্ডটা স্টপ দাও। 3 1 2 বলে বলে ভাইকে মারতেছে, এটা একটা কথা? ও মানা, তুমি কি খাও? ললিপপ খাচ্ছো? এটা কি কালার? 1 2 3 1 2 3 এই এই 1 2 3 দুই ভাই বোনের হাতে দুইটা ললিপপ, ললিপপ খাচ্ছে। তুমি এটা কি ফ্লেভার খাচ্ছো? অরেঞ্জ ফ্লেভার। আমি একটা জিনিস বানিয়েছি, দেখবেন? দেখাও। মানজার একটা জিনিস বানিয়েছে, আপনাদের সাথে শেয়ার করবে। আসেন আমরা দেখি। বসো বসো, এখানে নামো, এখানে নেমে তারপর দেখাও। এটা এটা একটা লাঠির মতো লাগছে, কিন্তু আসলে জোরে বলো। এটা লাঠির মতো লাগছে, কিন্তু আসলে এটা তলোয়ার। ও বাবা, কি সুন্দর। এটা মানজার কি দিয়ে বানিয়েছো বলো? পেপার। পেপার দিয়ে বানিয়েছে তলোয়ারটা। এটা কিভাবে বন্ধ করো তো, সিস্টেমটা দেখাও। আবার বন্ধ করে এই যে দেখেন কি বুদ্ধি, এইভাবে বন্ধ করে রাখা যায়। তারপর তলোয়ারটা কিভাবে খুলে? এইভাবে খুলে। এটা তুমি কিভাবে বানিয়েছো বলো? ইউটিউব দেখে বানিয়েছো না? ইউটিউব দেখে পাপার কাছ থেকে একটু হেল্প নিয়ে তারপর বানিয়েছে। এটা হলো সম্পূর্ণ পেপার দিয়ে তৈরি, এটা হলো কালার পেপার। এই যে এই ললিপপগুলো সেদিন কিনে নিয়ে আসছি, সেদিন কিছু টুকিটাকি শপিং করতে গিয়েছিলাম আরএফএলে, তখন কিনে নিয়ে আসছি। সাথে যে এই ললিপপটা, মানহা এই ললিপপটা হাতে নিয়েই পুরাটা শপিংয়ে মানে ঘুরছে। আমরা যতক্ষণ শপিং করছি ও গিয়েই প্রথমেই এই ললিপপটা দেখছে, দেখে এটা হাতে নিয়েই পুরাটা শপিং মল ও ঘুরছে। আর এটার বিলও করতে দেয় নাই, বিল করার জন্য লোকটার হাতে এটা দেয় নাই। ও পরে ও হাতে নিয়ে বসে আছে, পরে লোকটা বলতেছে থাক ওটা দিতে হবে না, আমি এমনি বিল করতেছি। আর এই ললিপপগুলো এখন কিনাটা একদম ঠকা হয়ে গেছে। মানজার ছোটবেলায় এগুলো অনেকগুলো মানজারকে কিনে দেওয়া হয়েছে। মানজার এই বড় ললিপপগুলো অনেকগুলো কিনছে, অনেকগুলো খাইছে। আগে ভিতরে অনেকগুলো করে থাকতো, 20টার মতো থাকতো, 20টা। কিন্তু এখন ভিতরে একদম অল্প করে ফেলছে। এই যে এই বড় ললিপপটা, এটার মধ্যে শুধুমাত্র 11টা ছিল। হ্যাঁ, শুধুমাত্র 11 পিস। এই যে ছোট্ট ছোট্ট, তাও এই যে ছোট্ট ছোট্ট একদম মিনি ললিপপ। এটা যদি রিয়েলি এমন বড় হতো তাহলে কত মজা হতো। এই ছোট্ট মিনি ললিপপগুলো মাত্র 11 পিস ছিল, অথচ দাম নিচ্ছে এটার 100 টাকা। এগুলি 5 টাকা ললিপপের থেকেও ছোট। না, 5 টাকার ললিপপ আরো বড় হয়। হ্যাঁ, মানহা এটা কি কালার বলো? অরেঞ্জ। Oh yes.
অরেঞ্জ। মানহার শরীরটা মনে হয় এখন একটু ভালো লাগতেছে, এতক্ষণ প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতেছিল, কান্নাকাঠি করতেছিল। আসলে ঠান্ডা লাগছে তো এর জন্য এরকম। ভাইয়ের সাথে সমান সমান হয়ে শুয়ে পড়ছে টিভি দেখার জন্য। দেখেন ভাই যেভাবে শুইছে সেভাবে ভাইয়ের সাথে একই রকমে একই স্টাইল ফলো করতে হবে। সবাই কেউ নকল করে। এই তো আমার এখানে সব কিছু গুছগাছ করে নিয়ে এসে পড়ছি। এটা ডাল বাগার দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ লাল করতেছি, ডাল বাগার দেব। এলপির চুলা এটা বসাইছি, আর এখানে হলো ভাতের পাতিলে পানি বসিয়েছি, গরম পানি। আর এখানে আমার ডাল হয়ে গেছে, এই ডালটাই এখন বাগার দেব। ডালটা আজকে একটু পাতলা পাতলা করছি, কারণ এটা টক ডাল বলতে আমি জলপাই ডাল রান্না করেছি। আম ডাল, জলপাই ডাল এগুলো পাতলা হলেই ভালো লাগে খেতে। আর তারপর ওই যে চালটা দিয়ে ডাল রান্না করলে, মানে টক জাতীয় ডালগুলো পাতলা হলেই ভালো লাগে। তাই আমি আজকে জলপাই ডালটা পাতলা পাতলা করছি। এখন ডালটা বাগার দিয়ে তারপর এই কড়াইয়ের মধ্যেই আমি বটটা রান্না করব, মানে বট বসায় দেব। এই যে বট ধুয়ে নিছি, আর এটা হলো বটের জন্য পেঁয়াজ আর অল্প একটু আলু কেটে নিছি। এই তো ডাল বাগার দিয়ে দিছি। পাতলা বললেও কিন্তু ডাল আমি একদম পাতলা করি নাই, মানে ঘন আর পাতলার মাঝামাঝি একটা টেক্সচার আছে। এই যে জলপাই দিয়েছি, আজকে জলপাইয়ের ডাল খেতে ইচ্ছে করলো। আম ডাল অনেক দিন খাইছি, আজকে ভাবলাম একটু জলপাই দিয়ে ডাল পাকাই। আমার জলপাই ডাল রেডি। এখন এই যে এখানে তরকারির জন্য পেঁয়াজ নিয়ে নিছি। এই দেখছো চুলা নিভে গেছে আমার। আর বাইরে অনেক জোরে সোরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দেখেন ওই বাসায়, আহা দেখাতে চলে গেল। চড়ুই পাখি এসে খাবার খাচ্ছিল। চুলাটা নিভে গেছে, চুলাটা ধরায় দিই। এই তো ঘরে দেখাই বাচ্চারা কি করতেছে। এই যে বাচ্চারা এখানে সব খেলাধুলা করতেছে, মানজার, ফাইয়াস, আর এই যে ঘরের ভিতরে আছে মানহা। ওরা বল হাউস বের করছে, বল হাউস বের করে তারপর ওরা খেলাধুলা করছে। জম্বি সার্ভাইভ খেলছে। ওরা খেলুক আর আমি রান্না বাড়াটা কমপ্লিট করি। এই তো এখানে আমি পেঁয়াজের মধ্যে গরম মশলা, মানে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে তারপর পেঁয়াজটা লাল করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তারপরে একটা কেমন জানি গরম লাগতেছে, মানে মনে হয় রান্নাঘরে যতক্ষণ থাকি ততক্ষণই গরম লাগে। আবার সেই সাথে একটা পার্ট জানালার একটা পার্ট খোলা আর একটা পার্ট বন্ধ, বৃষ্টির জন্য বন্ধ করে রাখছি। তাই মনে হয় গরম লাগতেছে। বাইরে তুমুল বৃষ্টি, কোনো রোদের চিহ্ন নাই সারাদিন, অথচ আবার গরমও লাগতেছে। ঘরে গিয়েও বসতে পারতেছি না, কারেন্ট তো নাই, ঘরে গিয়ে বসে কি লাভ। তাই এখানে একটু ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যাক। ফ্রিজ থেকে একটু জুস নিয়ে আসলাম, ফ্রিজ থেকে ঠান্ডা জুস বা ঠান্ডা, মানে রান্নার সময় যদি ফ্রিজ থেকে ঠান্ডার কোনো কিছু খাওয়া যায় এত আরাম লাগে। ঠান্ডার কোনো কিছু, আমি যতক্ষণ আমি রান্না বাড়া করি ততক্ষণই একটু পরপর ঘরে যাই, ফ্রিজ খুলে পানি বের করে ঠান্ডা পানি খাই, বা কোক থাকলে কোক খাই, মানে ফ্রিজে ঠান্ডা পানি জাতীয় যেটাই থাকে সেটা খাই। এর জন্য মানজারের পাপা আমাকে খুব বকা দেয়, বলে রান্না করো, ঘামের শরীরে এসে আবার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি খাও, ঠান্ডা ঠান্ডা জিনিস খাও, এতে তোমার ঠান্ডা লাগে। আর এমনিতেও তো আমার ঠান্ডাটা একটু তাড়াতাড়ি লেগে যায়। কালকে রাতেবেলা যখন কাপড় ধুইছি আমাকে না করেছিল যে রাতেবেলা কাপড় ধুইও না, দিনের বেলায় কাপড় ধুইও, এখন এমনি দরকার হলে ভিজিয়ে রেখে দাও। কিন্তু ওই যে আমার অভ্যাস, আমার কাজ ফেলে রাখতে একদম ভালো লাগে না। আর কাজ যতক্ষণ থাকে ততক্ষণ আমার মাথার মধ্যে একটা টেনশন কাজ করে। আমি গেছি কাপড় ভিজানোর জন্য, কাপড় ভিজাতে গিয়ে ভাবলাম যে থাক, ভিজাতে যখন আসছি ধুয়েই ফেলি। একবারে কাপড় ধুয়ে গোসল করে
তারপর বেসিন পরিষ্কার করে মানহার পট পরিষ্কার করলাম, বেসিন পরিষ্কার করলাম। তার আগে আবার কিছু বাসন ছিল, বাসন টাসন ধুয়ে টুয়ে মানে বারান্দা টারান্দা সব মুছে টুছে একবারে গোসল করে বের হয়েছি রাত 11টা বাজে। তো বের হওয়ার পরে আমার খুব ভয় লাগতেছিল, আল্লাহ যদি রাতের মধ্যে আমার ঠান্ডা লেগে যায় তাহলে তো আমাকে খুব বকা দেবে। আসলে বকা দিলেই কি আর মানে বকা দিলেই কি আর না দিলেই কি, ঘরের কাজ কি ফেলে রাখা যায়? ঘরের কাজ ফেলে রাখা যায় না। আর তাছাড়া আবার চিন্তা করলাম যে দিনের বেলা আমি রান্নাই করব না কি কাপড়ই ধুবো। দিনে তো আর একটা দুইটা কাজ থাকে না। দিনের বেলা সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে নাস্তা বানাতে হয়, তারপর আবার নাস্তার বাসন পেলা মাজতে হয়, তারপর আবার রান্নার জন্য ঘুষ গাছ কুটা কাটা এগুলা সব করতে হয়, তারপর আবার রান্না করতে হয়, ঘর পরিষ্কার করতে হয়, ঘর মোছা মাছা ঝাড়ু দেওয়া, মানে একটা দুইটা কাজ আর থাকে না। তার মধ্যে যদি আবার কাপড়ও ধুইতে হয়, কয়টা কাজ আমি একসাথে করব। তাই ভাবলাম রাতে ফ্রি ছিলাম, রাতে কোনো কাজ ছিল না, সেজন্য তরকারিও গরম টরম করার মতো বা ভাতটা তো কালকে ভাত একবার দিনের বেলা যা ভাত রান্না করছি সেটা রাত অবধি হয়ে গেছে। তাই রাতে কোনো কাজই ছিল না, শুধুমাত্র মানজারকে পড়ানো ছাড়া। মানজারকে পড়া দিয়ে আমি এসব কাজ করে ফেলছি। কালকে সেই সুযোগে মানজার একটু সুযোগ পেয়েছে, ওর সামনে বসে থাকি নাই, ও ওর মন মতো করে পড়ছে আর আমি আমার কাজগুলো করছি। এখন রাতে কাপড় চুপড় ধোয়াতে এখন আমার দিনের বেলা একটু রিল্যাক্স লাগতেছে। এই তো এখানে আমার মশলা কষানো শেষ। এখানে মাংসর মশলাতে যা যা দিই তাই দিয়েছি। মাংসর মশলাতে যত প্রকারের মশলা দেয়া যায় সব কিছু এটার মধ্যে দিয়ে দিছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন এই যে বটগুলো দিয়ে দিই, বটগুলো দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখানে অল্প পরিমাণে আমি আলু নিয়েছি, কারণ আলু বটের মধ্যে আলু দেয়া পছন্দ করে না মানজারের পাপা। কিন্তু একটু আলু দিলে কি হয়, আলু দিলে একটু মাখা মাখা হয়, একটা গ্রেভি হয় সুন্দর। একটু আলু না দিলে না ভালো লাগে না আমার কাছে, তাই ভাবলাম অল্প করে দেই, জাস্ট একটু মাখা মাখা হওয়ার জন্য। আমার কাছে আলু দিলে ভালো লাগে। আলু দিলে ভালো লাগে? হ্যাঁ। কিন্তু তোমার পাপা বটের মধ্যে আলু দেওয়া একদম পছন্দ করে না, এর জন্য অল্প নিয়েছি শুধু একটু গ্রেভি হওয়ার জন্য। এখন মাংসটা ভালো করে কষিয়ে নিই, মাংস না বটটা ভালো করে কষাই। এখন এখানে আমাদের কোক পার্টি হবে, হ্যাঁ মজো। আমরা এখন মা ছেলে মিলে মজো এনজয় করব। এখানে মানজার মজো ঢেলে নিচ্ছে মানজারের জন্য আর আমার জন্য। ব্যাস আর দিও না আমি আর খাবো না, আমি একটু আগে জুস খেয়েছি। তুমি স্ট্র দিয়ে খাবে? আসলে আমরা চেয়ার্স করে খাই। স্ট্র দিয়ে খাবে? না, আমি স্ট্র ছাড়াই খাবো। চেয়ার্স। অটোমেটিক পড়ে গেছে। আর মানহা কি খায়? মানহা জুস খায়। মানহা জুস কোথায়? আল্লাহ, জুস খেলে না? ও যা, মানহা আমার কোক নিয়ে নিল, মানহা আমার কোকটা নিয়ে নিল। থাক, আমি মানহার জুস খাই, আমি মানহার জুস খাবো, মানহা আমার কোক খাবে। খাও খাও খাও। কারেন্ট যে কখন আসবে ভালো লাগতেছে না গরমে। দেখি ফ্যানটা। আমরা এখন অন্ধকারে তিনজন বসে বসে এখানে পার্টি করছি, কোক পার্টি। এই যে মানহা খাচ্ছে কোক, মানজার খাচ্ছে কোক আর আমি খাচ্ছি জুস। রান্না শেষ, পুরো কমপ্লিট হয়ে গেছে বটটা। হালকা করে একটু আলু দিয়ে একবারে মাখা মাখা করে ফেলছি। এখন আমার বট ভুনা শেষ, এখন এটা নামিয়ে ফেলবো। কি এখন ঢাকা দিয়ে রাখি, খাওয়ার সময় নিয়ে যাব। বট ভুনা কমপ্লিট। আর এখানে আছে, এটা হলো জলপাই ডাল। শেষ আজকের মতো রান্না বাড়া। সব কিছু রান্নাঘর মুছে টুছে পরিষ্কার করে নিছি। প্রথম ভাবছিলাম যে
একটু করব, বেগুন ভাজবো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না বেগুন ভাজতে, যেমন আছে এরকমই থাক। বটভুনা আর ডাল, এটাই আজকে শর্টকাট রান্না বাড়া। আর বেগুন টেগুন ভাজা ভালো লাগতেছে না কিছু করতে। আর বৃষ্টি তো আজকে আছেই, অনর্বর বৃষ্টি পড়তেছেই। এমন বৃষ্টি ওয়েদারে কাজ করতে ইচ্ছে করে না। গুড ইভিনিং, এখন সন্ধেবেলা চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যের নাস্তা বানানোর জন্য। বৃষ্টি ওয়েদার, ঠান্ডা, তাই ভাবলাম একটু ভাজা পোড়া খাওয়া যাক। আর এই চিপসগুলো ভালোই লাগে খেতে, তাই একটু চিপস ভাবছি, ভাবলাম যে কয়টা চিপস খাই। দেখেন এইমাত্র আজান দিয়েছে, মানহা এখানে আল্লাহ পড়ে। আল্লাহ পড়ছে, আজান শুনছে, এখন আল্লাহ পড়ছে এখানে। মাশাআল্লাহ। আজান শুনলে নামাজ পড়তে হয়, এটা ভালো করে জানে আমার মেয়ে। আমিন করো, আমিন করো। শেষ, আল্লাহ পড়া শেষ, আল্লাহ পড়া শেষ। মানে আমিন করে ফেলছো তো, আল্লাহ পড়া শেষ। দেখছো তুমি আল্লাহ পড়েছো মা? কি বলেছো আল্লাহতে? কি বলেছো? আল্লাহ টাকা দাও বলছো? বলেছো? কাকে টাকা দাও? হ্যাঁ, আন্না তেতা দাও। আন্নাকে বলছে আন্না তেতা দাও। পাপা টাকা দাও। তোমার তেতা লাগবে? পাপা টাকা দাও বলছো না? দাদা এই এমনি করে মানজার ঘুমাচ্ছে এখনো, মানজারের ঘুম হয় নাই। আজানের শব্দ শুনছে, আজানের শব্দ শুনে ব্যাস উনি আল্লাহ পড়তে চলে গেছে। এর জন্য একটু দেখালাম, মাশাআল্লাহ এত সুন্দর করে আল্লাহ পড়তেছে। এই যে এখানে চিপস ভেজে নিয়েছি, চিপস খাবো। আর এখানে দুধ বসায় দিছি, আজকে ইচ্ছা করলো খাঁটি গরুর দুধের চা খাবো, তাই এখানে গরুর দুধ বসিয়ে দিছি, এটা দিয়ে চা বানাবো। আর এখানে এটা বসাবো, এটা হলো মানহা আর মানজারের জন্য, ওদেরকে দুধ জাল দিয়ে দেব, আর আমরা গরুর দুধের চা খাবো। এখন চার দুধটা বলক আসুক, তারপর এটার মধ্যে পাত্তি দেব। আর এই চিপসের মধ্যে এখন একটু মশলা দেব, মশলা। এই তো চিপসের মধ্যে চাট মশলা দিয়ে দিচ্ছি। এই পড়ে যেও না। এই দুধের এই বলক আসার এই সময়টা না আমার কাছে খুব ভয় লাগে, মনে হয় এই বুঝি গেল পড়ে, এই বুঝি গেল পড়ে। মানজার এখনো উঠে নাই, মানজারকে ডাক দিচ্ছি, মানজার উঠলে তারপর মানজারের দুধটা বসাবো, ওদের দুধটা বসাবো। এখন এখানে পাত্তি দিয়ে দিই। আজকে দেখেছেন একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু আজকে নতুন পাতিলে চা বানাচ্ছি। মানে নতুন পাতিল বলতে দুধের পাতিলটা আমি চেঞ্জ করেছি। এই এনে শুয়ে শুয়ে খায়, উঠে বসো, বসো, বসে বসে খাও। ও মা ও মা, খাও খাও তো, চিপস খাও। মানজার উঠো, ভাইয়া ডাক দাও, ভাইয়া কাঁদো করে ডাক দাও। নামাজ পড়ে জান দিয়া যে I love you.
দেখছো তোমার চিপস দিচ্ছে। ভাইয়া মুখ ধোয় নাই, ভাইয়া মুখ ধুয়ে তারপর চিপস খাবে। এই তো মানজারের দুধ গরম হয়ে গেছে, এখন মানজারকে দুধ দিয়ে দেব। ও কোকো ক্রাঞ্চ দিয়ে নাকি দুধ খাবে, তাই কোকো ক্রাঞ্চ দিয়ে ওরে দুধ দিয়ে দিলাম। দুধটা অনেক সুন্দর, একবারে হলুদ। সমস্যা নাই, 2-1টা পিঁপড়া খেলে কিছু হয় না, সাঁতার শিখে যাবা। পিঁপড়া খেলে সাঁতার শিখা যায়। নাও, আমরা ছোটবেলায় পিঁপড়া খেতাম ইচ্ছা করে, জানো, বলতাম পিঁপড়া খাবো আর সাঁতার শিখে যাব। নাও, গরম আছে, আস্তে আস্তে খাও। আবার কাঁচা চিবি খেতে না তো? খাও, তাড়াতাড়ি খাও। মানজারি যে কোকো ক্রাঞ্চ দিয়ে দিলাম মানজারকে। মানজার এখন, তুমি কোকো ক্রাঞ্চ খাবে? মানহা আবার কোকো ক্রাঞ্চ শুধু শুধু খেতে পছন্দ করে। এখান থেকে মানজার, এখান থেকে বের করে দাও মানহাকে। গরম গরম গরম, এটা গরম। দেখেন ভাইয়ের সাথে এসে যুদ্ধ শুরু করে দিছে। ভাইয়ের থেকে পুরো কোকো ক্রাঞ্চের বোতলটাই নিয়ে নিল। খাও, তুমি খাও। আচ্ছা খাও, তাড়াতাড়ি খাও, পড়তে বসতে হবে। আর এখানে দুধ এখনো গলে নাই, যতটুকু গলছিল ততটুকুই এখানে গরম করছি। এখন বাকিটা সব পানিতে ভিজায় রাখি বোতলটা, বাকিটা গললে পুরাটা দুধ একবারেই জাল দেব। এটা কি একদম হলুদ হয়ে আছে, দুধটা এত ভালো। এটা এখন ভিজায় রাখি পানিতে, পুরাটা যখন গলে যাবে তখন পুরাটা একবারে জাল দেব। আর দেখেন এই বুড়ির অবস্থা দেখেন, ওকে খেতে দিছি, হ্যাঁ, ভাইয়াকে খেতে দেখে পাগল হয়ে নিয়ে নিল, অথচ এই যে সব বিছানার মধ্যে ফেলতেছে। কোকো ক্রাঞ্চগুলো এই যে বিছানায় ফেলছে। এগুলো বিছানায় ফেলছো কেন? ধরতেও দেবে না। এখানে টিভিতে দেখতেছে অ্যানিমেল নেম, টিভিতে অ্যানিমেল নেম দেখাচ্ছে, ওগুলো সব দেখতেছে। আর উনি কোকো ক্রাঞ্চ খাচ্ছে, প্রত্যেকটার নাম দেখবে আর সাথে সাথে বলবে। মানজার তাড়াতাড়ি খাও, মানজার, এমনি অলরেডি অনেক লেট করে ফেলছো। আর তুমি আজকে যে পুতুল টুতুল সব বের করে নিয়ে বসে আছে। মিথিল ফোন দিছিল, ফোন দিয়ে মোবাইলে ওকে পুতুল দেখিয়েছে, মানে ওর জন্য আম্মু মার্কেটে গেছিল, মার্কেট থেকে আসার সময় পুতুল নিয়ে আসছে, সেটা মিথিল ফোন দিয়ে দেখানোর পরে ও সুকেস থেকে পুতুলগুলো বের করছে, বের করে দেখাচ্ছে যে ওর পুতুল আছে। আর বাইরে গিয়ে ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে, মামা গাড়ি নিয়ে আসবে, মামা পিপ পিপ গাড়ি নিয়ে আসবে, এটা বলে বলে কতক্ষণ কান্না করছে মামার জন্য। দেখেন কি কাজ, একবার ফেলতেছে ঢুকাচ্ছে, ফেলতেছে ঢুকাচ্ছে। এটা ওর খাওয়া না, এটা ওর খেলা। তো বলুন, এই বৃষ্টি ভেজা দিনে, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আপনাদের সবার দিনকাল কিরকম কাটছে? আমারটা কাটছে কোনো রকম, খুব একটা ভালো বলবো না, আবার একবারে খারাপও বলবো না। বাংলাদেশ এখন কি যে একটা অবস্থা হয়ে গেছে, বাংলাদেশের এখন আবহাওয়ার কোনো ঠিক নাই, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ঝড় তুফান, কোনো কিছুই ঠিক নাই বাংলাদেশে। এখন এমন একটা ওয়েদার যাচ্ছে, সকালে ঘুম থেকে উঠে একটা ওয়েদার দেখি, আবার সারাদিন এরকমই চলতে থাকে, রাতে ঘুমানোর সময় আবার আরেকটা ওয়েদার। কিন্তু আমার কাছে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। যে গরম, যখন গরম পড়ে, যে পরিমাণে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, সহ্য করা যায় না। আবার যখনই পুরোপুরিভাবে শীত পড়ে, এত শীত পড়ে, সেটাও সহ্য করা যায় না। আর এখন তো ওয়েদার পুরোই অন্যরকম, মেঘ, বৃষ্টি, গরম, ঠান্ডা, মানে একদিনে কয়েক রকমের ওয়েদার দেখতে পারতেছি। ভালোই লাগে, খারাপ না। যা আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ ভালোই রাখছে সব কিছু মিলেমিশে। মানজার হয়েছে, খাওয়া হয়েছে। দুপুরে রান্নাবাড়া শেষ করার পর আর আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কোনো কথা বলতে পারিনি। তার কারণ হলো মানহা প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতেছিল, অনেক কান্নাকাটি করতেছিল। ওর আসলে ঠান্ডা লেগেছে, তো নাক দিয়ে বারবার সর্দি পড়তেছে, নাকটা বারবার মুছতে হচ্ছে, ও মুছতে দেবে না। আবার সর্দি পড়তেছে, এখান দিয়ে শুধু বলতেছে মা নোস, মা নোস ময়না, নোস ময়না,
এরকম বলতেছে, মানে ওর ঘৃণাও লাগতেছে, আবার ও মুছতেও দিতে চাচ্ছে না, কারণ এগুলো ব্যথা হয়ে গেছে হয়তো মুছতে মুছতে। এগুলো মানে সব মিলেমিশে প্রচণ্ড পরিমাণে জেদ করতেছিল, কান্নাকাটি করতেছিল। তাই দুপুরের মানে রান্না বান্নার পরে আর কোনো ভিডিও শেয়ার করা হয় নাই আপনাদের সাথে। খাওয়া দাওয়া কোনো রকম খাওয়া দাওয়া করলাম, মানহাকে খাওয়ালাম, মানজারের পাপা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে একটা ঘুম দিলাম। সন্ধ্যের আজানের সময় উঠছি ঘুম থেকে, উঠে তারপর এই তো চাটা বানালাম। তারপর থেকে তো আপনাদের সাথে শেয়ারই করলাম। এই হলো আমার দিনকাল, এভাবেই চলছে। তো রাতের কাজকর্ম বলতে একটু ভাত রান্না করব, আর দুপুরে বট রান্না করেছিলাম, আর ওই জলপাই দিয়ে ডাল রান্না করেছিলাম। ডাল আর বটটা খাওয়ার সময় গরম করবো, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, তাই নষ্ট হবে না। তাই খাওয়ার সময় ডাল আর তরকারি গরম করলেই হবে, কিন্তু কয়টা ভাত রান্না করে ফেলবো। এই হলো আমার রাতের কাজ, আর সেরকম কিছুই নাই। এখন মানজারকে পড়তে বসাবো, মানজার পড়বে, এছাড়া আর সেরকম কোনো কাজই নাই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আমার মানহার জন্য সবাই একটু দোয়া করবেন, আমার মানহার শরীরটা যেন সুস্থ হয়ে যায়। আসলে বাচ্চা কাচ্চার শরীর অসুস্থ থাকলে মা বাবা কারোই ভালো লাগে না, শরীরে মানে মন কিছুতেই বসে না। বাচ্চাদের ওপর ভিত্তি করেই কিন্তু মা বাবার ভালো মন্দ, এখন মানে মা বাবার ভালো মন্দ থাকাটা কিন্তু বাচ্চাদের ওপরেই নির্ভর করে, তাই না? বাচ্চা সুস্থ সবল থাকলে, ভালো থাকলে মা বাবারও খুব ভালো লাগে, কাজে কর্মে মন বসে। তো মানহাটার শরীরটা একটু খারাপ তো, বিরক্ত করে, আর সেজন্য যেমন আমাদেরও মনটা ভালো লাগে না, আমারও মনটা ভালো লাগে না, না ঘরের কোনো কাজে কর্মে মন বসতেছে, না ভিডিওতে মন বসতেছে। এই তো চলার মতো, কাজ করতে হবে তাই করতেছি, খেতে হবে তাই খাচ্ছি। তো এই তো আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার বাচ্চাদের জন্য আশা করি আপনারা সবাই দোয়া করবেন। আর আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন সহি সালামতে থাকেন। আপনাদের সকলের জন্য এই দোয়াই করি। তা আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আপনারা ভিডিও দেখে যান, কিন্তু খুব দুঃখের সাথে, মানে খুব কষ্ট নিয়ে বলতে হয়, আপনারা ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো লাইক করেন না, কোনো কমেন্ট করেন না। এটা কিন্তু আমার জন্য অনেক বেশি কষ্টের। আমি কিভাবে বোঝাবো আপনাদের আমি জানি না, কিন্তু আমার ভিডিও যারা দেখেন রেগুলার তারা অবশ্যই আমাকে ভালোবাসেন, এটা আমি বিশ্বাস করি। তো ভালোবাসা থেকে হলেও ভিডিও শেষে আমাকে একটা লাইক করে যাবেন প্লিজ, আর পারলে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের সহযোগিতাতেই আমি এগিয়ে যেতে চাই। আমি কিন্তু দেখুন, একটা ভিডিও বানাতে অনেক সময় নষ্ট হয়, আর মানে অনেক ধৈর্যের প্রয়োজন, সময়ের প্রয়োজন, অনেক কষ্ট একটা ভিডিও প্রপারলি ভিডিও করা, সেটাকে এডিট করা। মানে একটা নর্মাল লাইফে চলাফেরা, হুটহাট করে একটা কাজ করে ফেলা, বাট একটা ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করতে করতে সেই কাজটা করা অনেক বেশি কষ্টের। আমি জানি না আপনাদের বোঝাতে পারছি কি না আমার কথাটা, আমি কি বলতে চাচ্ছি। মানে সব কিছু মিলিয়ে কষ্টটা কিন্তু আপনাদের জন্যই করি, আপনাদের ভালোবাসার জন্যই করি। আপনারা যদি আমাকে ভালোবেসে থাকেন, আমাকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি মাত্র লাইক করে যাবেন। ভিডিওটা দেখার পর একটি লাইক না করে যাবেন না প্লিজ। দেখেন মানজার একটা সুন্দর জিনিস করছে, এটা কি সংখ্যাক্রম অনুযায়ী ডটগুলো দাগ টেনে যুক্ত করি ও রং করি, ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট। এটা হলো এই যে এখানে একটা এলোমেলো সব কটার মধ্যে নাম্বার দেওয়া আছে, এটি নাম্বারে মিলালে একটা এরকম সুন্দর একটা ঘোড়া হবে, তাই না? এই যে মানজার শুরু করে দিয়েছে। প্রথমে আমি 1 দিয়ে শুরু করেছি, এই 1-এর ডটটা আমি 2 এর সাথে করেছি, এখন 2 এরটা আমি 3 এর সাথে এই যে সব একটা নাম্বার মিলাবে। আর এদিকে একটা ছবিও আছে। হ্যাঁ, 2 এর সাথে 3 মিলাবে, মানে 1 2 3 এরকম করে পুরো লাইন বাই লাইন টেনে যাবে। ডট দেয়া আছে। এইসব পাজলগুলো না আমার কাছে খুব বেশি সুন্দর লাগে। দেখেন সুন্দর করে করতে হয়, দাগগুলো বাঁকা করো না, বাঁকা টাকা হলে কিন্তু পচা দেখা যাবে।
এইসব পড়াশোনা না বাচ্চাদের ই হয়, মানে বাচ্চারা অনেক এনজয় করে এইসব করার জন্য, পড়ার প্রতি বাচ্চাদের মনোযোগী করে, বাচ্চাদের আগ্রহ বাড়ায়। আমার কাছে খুব ভালো লাগে এইসব জাতীয় পড়াশোনা। শেষ 20 পর্যন্ত ছিল? ওয়াও, দেখেন 1 থেকে 20 পর্যন্ত নাম্বার দিয়ে দিয়ে যত ডট ছিল সিরিয়াল বাই সিরিয়াল ডটগুলো পূরণ করলে একটা ঘোড়া হয়ে গেল, তাই না? আমি এখন এই বইয়ের মধ্যে আরো খুঁজবো। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।